ইতিহাস প্রমাণ করে দিয়েছে, মুখরোচক কোনো গল্প নয়, বানানো কোনো ইতিহাস নয়। ইতিহাস প্রমাণ করে দিয়েছে, বাস্তব কথা শুনে যাও। হযরত ওমর এশার নামাজ পড়ে একটু খেয়ে বের হয়ে যেতেন দুদু মরু প্রান্তরে। তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। এমন করে তার গোটা জিন্দেগি কাটিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে পড়তে হবে। আর জন্যই আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, যিনি আজকের মাহফিলকে আলোক উজ্জ্বল করেছেন, যিনি আজকের এই দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, যে মানুষটির উপস্থিতি আমাদেরকে আন্দোলিত করে, আমাদের হৃদয়ে শিহরণ জাগায়, আমরা অভিভূত হই, আমরা মুগ্ধ হই। যে মানুষটির আগমন আমাদেরকে আনন্দিত উদ্বেলিত করে, আমাদের হৃদয়ে আনন্দের হিল্লুল বহিয়ে দেয়। হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন, যিনি তার কর্মজীবনে সারাটা জীবন ব্যয় করেছেন দ্বীনের পথে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা প্রফেসর সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। তিনি হুজুর আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। সাথে সাথে আমাদের মাঝে আরেক রৌনক বক্স মেহমান এসেছেন, হুজুরের বড় সাহেবজাদা, হুজুরের সুযোগ্য সন্তান, আমেরিকা প্রবাসী, আমাদের প্রিয় ভাই, হুজুরের সুযোগ্য সাহেবজাদা, আমাদের আত্মার আত্মীয়, ভিন্ন হৃদয়াংশ, আমার ভাই, উনি এসে তাশরীফ এনেছেন। আমরা এই প্রোগ্রাম স্থল থেকে, আয়োজকদের সবার পক্ষ থেকে আমরা হুজুরকে মুবারকবাদ জানাই। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় একেবারেই কম, ঘড়ির কাঁটা টেকটিক করে জানিয়ে দিচ্ছে মাইক ছেড়েই দিতে হবে, যেহেতু আমার পরে আরো কিছু কার্যক্রম আমাদের আছে, আনুষ্ঠানিকতা আছে। তো আমরা সবাই মিলে আমাদের যার যার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করি। মায়েরা সন্তান যখন পেটে ধারণ করবে, নিয়ত করবে এই সন্তান যদি সহি সালামতে দুনিয়াতে আসে, তাহলে সন্তান দ্বীনের মুজাহিদ হবে। বাবা তার সন্তানকে লালন পালন করবে এইভাবে, আমার সন্তান একদিন যখন বয়সপ্রাপ্ত হবে, দ্বীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ইসলামের সুমহান আদর্শ রক্ষা করতে গিয়ে সে হবে পাহারাদার। আসুন সবাই মিলে আমরা এমন করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই, নিজেদেরকে প্রস্তুত করি, সবাই মিলে নিজেদেরকে গড়ে তুলি, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আজকের আয়োজনে আসতে পারে নিজেকে ভাগ্যবান মনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানালেন, তিনি যখন বললেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা আপত্তি তুললেন, অতীতের কথা মনে করিয়ে দিলেন। এর আগে আপনি জিন বানিয়েছেন, ওরা যেমন করে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, মানুষ বানাবেন এমনই তো করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা জানেন আমরাও জানি না, ফেরেশতাও জানে না, জিনও জানে না। তিনি যা জানেন তিনিই শুধু জানেন। তিনি ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ তোমরা যা মনে করেছ মানুষগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, লুটতরাজ করবে, রাহাজানি করবে, এর বাইরেও মানুষের একটা রূপ আছে। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে। সময় কম, কথা বেশি, খেতে হবে সব, তরকারির আইটেম অনেক বেশি। এই জন্যে সব কিছু থেকে খুব দ্রুততার সাথে লোকমা দিতে হবে। যারা শাহিদারি করবেন তাদের যেমন একটা দায়বদ্ধতা আছে, আপনারা যারা শাহিদারি গ্রহণ করবেন তাদেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে। তো যে কথাটুকুন বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠিয়ে দিলেন, মানুষ বানিয়ে ফেললেন,
আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন যে মানুষগুলো সবগুলো মানুষের মাঝে একটা পশু বাস করে। আমরা যারা প্রাণ আছে তাদেরকে বলা হয় প্রাণী। মন না থাকলে মানুষ হওয়া যায় না। একটা পশু, একটা কুকুর, একটা শিয়াল, একটা জন্তু জানোয়ার, ওদের যেমন চোখ আছে, মুখ আছে, কান আছে, নাক আছে, হাত পা আছে, সব থাকার পরে ওরা পশু আর আমরা মানুষ। ওরা সৃষ্টির নিকৃষ্ট জীব, আমরা আশরাফুল মাখলুকাত। পার্থক্যটা কিসে? মন থাকলে, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আল্লাহ আমাদেরকে সেই মহামূল্যবান মন, আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর ওলি বলেছেন, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। আমরা নিজেকে কতটুকু চিনতে পেরেছি এটার উপরে নির্ভর করবে আমরা আল্লাহকে কতটুকু চিনতে পারলাম। বন্ধুগণ, তাহলে আমি যে কথাটুকু বলছিলাম যে সবাই আমরা প্রাণী। গরু একটা প্রাণী, ছাগল একটা প্রাণী, সিংহ একটা প্রাণী, একেবারে পিঁপড়া, তা মশা, মাছি, সব প্রাণী। আমরা মানুষ কেন? আমরা মানুষ হচ্ছে বিবেকের কারণে, আকলের কারণে। কিন্তু এই মানুষগুলো বিবেকের কারণে আল্লাহ তাকে কত শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? অর্থাৎ না, দুই দল সমান। পার্থক্যটা হলো কেমনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে যারা জানে যারা জানে না দুই দল সমান না, যারা মানে না দুই দল সমান না, যাদের আকল আছে যাদের আকল নাই দুই দল সমান না। তাহলে একদল আমরা বুঝে গেলাম যে আকল থাকার কারণে অন্যতম অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যায় মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, তারপরেও মানুষ বলে স্বীকৃতি দিতে চান। আল্লাহ কি বলতে চান? কোরআনুল কারীম আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কেমন মানুষ? আল্লাহ উলাইকা কাল আনআম, ওকে তো মানুষ বলি নাই, ওরা চতুষ্পদ জানোয়ার। আমরা বললাম আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ বলছেন না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বন্ধুগণ, মন থাকার পরেও মানুষ হওয়া গেল না, চোখ থাকার পরেও মানুষ হওয়া গেল না, হাত পা নাক কান থাকার পরেও মানুষ হওয়া গেল না। কারণ হলো একটাই, আমরা আমাদের নিজেদের আকল, বিবেক, বিবেচনাবোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা আমরা যখন কাজে লাগাবো না, তখন আমরা হব নিকৃষ্ট জানোয়ার। আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও জানোয়ারে পরিণত হতে পারেন, আবার সর্বনিম্ন পর্যায় থেকেও আপনি আশরাফুল মাখলুকাত হতে পারেন। আপনি যখন অপরের অধিকার হরণ করেন, আপনি যখন যে কোনো মূল্যে আমার ক্ষমতায় থাকাই লাগবে মসনদ পাকাপুক্ত করতে চান, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলছেন না, বাল হুম আদাল, এগুলা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? ক্ষমতার স্বাদ নেওয়ার পরে যারা ক্ষমতার মসনদ ছাড়তে চায় না, বিবেক থাকার পরে যারা বিবেক কাজে লাগাতে চায় না, নিজের করে যেমন করে নিজেরটা 16 আনা বুঝে নেয়, আর অপরেরটা যখন 1 আনাও বুঝে নেয় না, আপনার সন্তানের জন্য আপনার যেমন মায়া, যে মানুষটাকে আপনি গুম করে নিলেন, যে মানুষটাকে হত্যা করে নিলেন রাজনীতির প্রতিহিংসার কারণে, তার বাবা, সেই বাবার কাছেও সন্তানের ঠিক ততটুকুই মায়া। আপনি কি বুঝবেন? আপনি মনুষ্যত্ব বিকিয়ে দিয়েছেন, আপনি কি বুঝবেন তার জ্বালা? আপনি ওই মায়ের আকুতি আপনি বুঝবেন যে মহিলাটা জানে না তার স্বামী আছে কি আছে না।
আছে কি নাই এটা সে জানেও না, জানলে তো এক কথা। এক সময় সুখটা পাথরে পরিণত হয়ে সে আবার আনন্দের দিন কাটাতে শুরু করে। কিন্তু যে মানুষটা অপেক্ষায় থাকে, হঠাৎ করে রাতের মাঝরাতে দরজায় নক হলে সে মনে করে হয়তো বা আমার প্রিয়তমার স্বামী এসেছে। সে জানে না তার স্বামী কোথায় আছে, কিভাবে আছে। সন্তান ঈদের দিন সকালবেলা রঙিন জামা পরে অপেক্ষায় আছে। মা বলছে চাচ্চুর সাথে যাও, ও বায়না ধরেছে বাবা আসলে তারপরে যাবে। কিন্তু সে জানে না বাবা আছে কি না, সে জানে না তার বাবা আছে কি নাই, আদৌ আছে কি না সেটাও জানে। কিন্তু সে বায়না ধরেছে মায়ের কাছে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে তারপরে ঈদগাহে যাবে। আপনি বুঝবেন তার কর্মজ্বালা। পৃথিবীর কোন ভাষা দিয়ে আপনি সে বাচ্চাটাকে সান্ত্বনা দেবেন, এমন ভাষাকে আবিষ্কৃত হয়েছে? এমন কোন ঔষধ কি আবিষ্কৃত হয়েছে যে রক্তক্ষরণ আপনি বন্ধ করে দিতে পারেন? যে ছেলেটা তিল তিল করে বড় হচ্ছে, সে জানে না তার বাবা আছে কি নাই। তার অনুভূতি আছে, কিন্তু সে বুঝতে পারে নাই। সে মনে করেছে বাবা হয়তো বা বিদেশ অথবা চাকরির কারণে ঢাকাতে আটকা পড়ে গেছে, কোনো একদিন রাতের বেলা এসে ঠিকই তার খোকাকে ঘুম ভাঙিয়ে জানান দেবে আমি আছি। কিন্তু সে জানে না তার বাবা হারিয়ে গেছে কোনো একটা মিছিল, তার বাবা রক্তে রঞ্জিত হয়েছে বাংলার কোনো এক রাজপথে। সে হয়তো জানে না তার বাবা গুম হয়ে থাকতে থাকতে একদিন তার লাশ হয়ে গেছে। বন্ধুগণ, তখন মানুষটার মানুষ থাকে না, তখন মানুষটা পশুত্ব বরণ করে, তখন মানুষটার মানুষ থাকে না। যখন শুধু নিজের কথা ভাবতে শিখে, অপরের কথা আর ভাবতে শিখে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে তিনি যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, তিনি খুবই চিন্তান্বিত। একদিন আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কে দেখাবে পথ, কে দেবে পথের দিশা, বিপদ সংকুল পথে কে এগিয়ে নিয়ে যাবে, ঝঞ্ঝা বিক্ষুব্ধতে পৃথিবীতে কে বুকের মাঝে আঁকড়ে ধরে বলবে আসো আমার বুকে, এখানেই শুধু শান্তি। ওরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, জাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, যখন দেখি যাদেরকে আল্লাহ রাসূল উলামায়ে কেরামকে ওয়ারিস বানিয়ে গেছেন, দ্বীনের ধারক বাহক বানিয়ে গেছেন, যাদের মাধ্যমে দ্বীনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, আমরা যখন দেখি ওই আলেম নামদারি একদল কাপুরুষ, আমরা যখন দেখি তারা চিন্তা করে ওই মিছিলে গেলে, ওই মিটিংয়ে গেলে, ওই সম্মেলনে গেলে আমার গায়ে তকমা লেগে যায় কিনা, এই ভয় নিয়ে যারা দ্বীনের কথা বলতে সাহস পায় না, আমি মনে করি ওরা আলেম হয়েছে ঠিক কথা, নবীর ওয়ারিসও বলেছে ঠিক কথা, কিন্তু ওয়ারিস আছে দুই ধরনের, একদল হলো সুওয়ারিস, আরেক দল হলো কুওয়ারিস। সুরতের নাম আলেম না, সুরত এবং সিরতের সমন্বয় হলো আলেম। সুরত এবং সিরত যখন সমন্বয় হবে তখন সে প্রকৃত আলেমে পরিণত হবে। আপনি মনে করেছেন আপনাকে লোকজন দাওয়াত দিচ্ছে, আপনাকে লোকজন হাদিয়া দিচ্ছে, গাছের প্রথম লাউটা, মাছের মাথাটা, গরুর কলিজাটা, বিদেশি ছেলের প্রথম বেতনের টাকাটা সব আপনি পাচ্ছেন। আপনি মনে করেছেন দল মত নির্বিশেষে সকল মানুষ সম্মান করে। মনে রাখবেন, দল মত নির্বিশেষে কোনো মানুষ এই পৃথিবীতে ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্মান পায় নাই, পাবার কথাও না। যদি পাইতো আমার নবীজি আবু জাহেলের সম্মান পাইতো, ঠিক কিনা বলেন? ওই নবী তো আবু জাহেল তো ওনাকে সম্মান করে নাই, বরঞ্চ মেরে ফেলতে চেয়েছে, বরঞ্চ থামিয়ে দিতে চেয়েছে। যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, কৈশোর মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়, বংশের সকল লোক মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়। কারণটা, সমস্যাটা কি ছিল? সমস্যাটা উনি নাগাইশের পীর সাহেব হতে পারেন না, তিনি আমার এলাকার বড় হুজুর হতে পারেন না, তিনি মুহতামিম হুজুর হতে পারেন নাই, তিনি এত কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা হয়েছিলেন, তিনি বিশ্ব নবী হয়েছিলেন, ঠিক কিনা বলেন? আর বিশ্ব নবী হওয়ার কারণে পীর সাহেব বাতিলের সাথে আপোষ করা সহজ,
কিন্তু নবী যদি বাতিলের সাথে আপোষ করে তাইলে দিন বলতে আর কোনো কিছু থাকবে না। এই জন্য তিনি জানিয়ে দিলেন, আমি জানি দিনের কথা বলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, আপন মানুষেরা পর হয়ে যাবে, ব্যবসায়ী যারা অসৎ উপায়ে মজুতদারি করে তারা আমার আপন থাকবে না, যারা সুদখোর তাদের সুদ যখন বন্ধ হয়ে যাবে তখন হাদিয়া নিয়ে আমার দরজায় এসে দাঁড়াবে না। নবী জানতেন যারা ঘুষখোর, যারা মদখোর, যারা কেসুনু চালায়, যারা ওই মূর্তি পূজা করে ওরা কখনো নবীর পক্ষের শক্তি হতে পারে না। তিনি জেনে শুনেই দ্বীনের পথে অটল অবিচল ছিলেন। আর তিনি যেন জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। তোমার জন্মস্থান থেকে ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। হয়তো তোমার উহুদের প্রান্তরে দাঁত মুবারক চলে যাবে, সাহাবায়ে কেরামের রক্তে রঞ্জিত হবে বদর আর উহুদের প্রান্তর। তোমাদের বাড়ির ঠিকানাগুলো মুছে দেওয়া হবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল দেওয়া হবে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে। সব কিছুর পরে তুমি যখন চিৎকার করে বলতে পারবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না, এটাই হচ্ছে ঈমানদার। ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার শাসন নারে তাকবীর। কিন্তু আফসোস হচ্ছে, আফসোস, বড়ই আফসোস যে এই নবীর ওয়ারিসদের মাঝে দুই ভাগ হয়ে গেছে। একটা হলো সুওয়ারিস আর একটা হচ্ছে কুওয়ারিস। সুওয়ারিস হচ্ছে বাবার রেখে যাওয়া সম্পদ যিনি কষ্ট করে বাড়ায়, তাকে বলা হয় সুওয়ারিস। আর কুওয়ারিস হচ্ছে বাবার সম্পদ বিক্রি করে করে যিনি খায়, এটা হচ্ছে কুওয়ারিস। আজকে বাংলাদেশের সুওয়ারিস ওই উলামায়ে কেরামের কথা বলছি, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আপনি অনেক উলামায়ে কেরাম এসেছেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি সুওয়ারিস না কুওয়ারিস। যদি আপনি সুওয়ারিস হন তাহলে নবীর যেই পরিণতি আপনারও সেই পরিণতি। আপনি বুঝে শুনে হবেন কি হবেন না, ডিসিশন আপনার, এটা ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কি সিদ্ধান্ত নেবেন আমি কি ওয়ারিস হব নাকি হব না? আপনি ওয়ারিস হইলেও ওয়ারিস, না হইলেও ওয়ারিস সমাজের মানুষ মনে করে। কিন্তু আপনি যদি প্রকৃত নবীর ওয়ারিস হতে চান, ওয়ারিসের দরজা দুইটা খোলা, একটা হইল সু আর একটা হইল কু। সুওয়ারিস যারা, তারা নবীর দিন বাঁচিয়ে রাখবে, এগিয়ে নিয়ে যাবে কিয়ামত পর্যন্ত, একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা দ্বীনের বিধানকে কায়েম করতে চাইবে। আর এই কায়েম করতে গিয়ে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ হবে না, ফুল বিছানো হবে না, এ পথ হবে কণ্টকাকীর্ণ, কাঁটা বিছানো। এখন আপনি সেই পথে যাবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি নবীর সুওয়ারিস হতে চাই, তাইলে যেমন পাঞ্জাবি লাগবে, টুপি লাগবে, দাড়ি লাগবে, পাশাপাশি ঈমানি চেতনা লাগবে, সুদ মুক্ত জীবন লাগবে, ঘুষ মুক্ত জীবন লাগবে, মামলা হবে, টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, ব্রাহ্মণবাড়িয়া শহর ছেড়ে কোনো এক অজানা শহরে পাড়ি জমাতে হবে, চাকরি থাকবে না, মিম্বারের খুতবা বন্ধ হয়ে যাবে। হবেন কি হবেন না এটা আপনার ডিসিশন। তো আপনি যদি বলেন সবই হারাই ফেলবো, তাইলে আমি এই ওয়ারিস হয়ে লাভ কি? এই ওয়ারিসের বিনিময় পাবেন ওই সেখানে যখন মানুষগুলো হাবুডুবু খাবে, ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করবে, আর নবীজি আপনাকে টেনে নিয়ে যাবে, আর জান্নাতের ফেরেশতারা আপনাকে আহলান সাহলান আপনাকে তাকবীর দিয়ে দিয়ে জান্নাতের দরজায় নিয়ে যাবে। হুর গালমানেরা ফুলের মালা নিয়ে অপেক্ষা করবে, আপনাকে দেখে বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। এখন আপনি দুনিয়ার পদ পদবি নেবেন না জান্নাতের ফুলের মালা নেবেন, সিদ্ধান্ত আপনার। আপনি যদি মনে করেন আমি দুনিয়াও চাই পরকালও চাই, দুইটা একসাথে কখনো হয় নাই, হবেও না। আরো সহজ করে বলি, মনে করেন এই যে পিলারটা, এই পিলারটা হচ্ছে আপনার একটা হায়াতে জিন্দেগি। এখন আপনি যদি বলেন যে আমি উত্তর দিকে যাব, তাইলে দক্ষিণ দিকে অনেক দূরে সরে যাবে। খুব সহজ করে বুঝছেন, এই পিলার থেকে আপনি যত উত্তরে যাবেন দক্ষিণ কি তত কাছে থাকবে না দূরে যাবে? কথা বুঝেন নাই আমার?
এই পিলার থেকে আপনি যত উত্তরে যাবেন তাইলে দক্ষিণ দিকটা কি কাছে থাকবে না আরো দূরে যাবে? ওই পিলারটা, এই পিলার থেকে ওই পিলারের দূরত্ব, আপনি মাঝে দাঁড়িয়ে আছেন, ওই যে ছাতাটা যেখানে আছে এই জায়গায় আপনি ছাতাটা টাইল দিয়ে ধরেন তো দেখি, এই যে এই জায়গায় মনে করেন আপনি দাঁড়িয়ে আছেন। এখন এখানে হলো জান্নাত, এই পিলারটা হলো জান্নাত, আর ওই পিলারটা হলো দুনিয়া। আপনি খেয়াল করেন ওই দুনিয়া, ওই পিলারটা। এখন যদি আপনি জান্নাতের দিকে আগান, এই সামনের পিলারের দিকে আগান, তাইলে পেছনের পিলারটা কি কাছে থাকবে না দূরে চলে যাবে? ওকে ফাইন, একবারে সহজ হিসাব। আপনি মাঝামাঝি দাঁড়িয়ে আছেন, এখান থেকে সামনে জান্নাতের দিকে হাঁটলে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন পেছনটা আরো পেছনে পড়ে যাচ্ছে, দুনিয়া আরো পেছনে পড়ে যাচ্ছে, জান্নাতের দিকে আপনি হাঁটতেছেন। এবার যদি আপনি মনে করেন যে আমি ওই পিলারের দিকে হাঁটবো, তাহলে এই পিলারটা আপনার পেছনে পড়ে যাবে, দূরে সরে যাবে। তো এটার নাম তো জান্নাত। আপনি যখন দুনিয়ার দিকে হাঁটা শুরু করেন তখন জান্নাত পিছনে চলে যায়, আর জান্নাতের দিকে যখন হাঁটা শুরু করেন তখন দুনিয়া পেছনে চলে যায়। এখন যারা মসজিদের মিম্বার ঠিক রাখতে চায়, মাদ্রাসার মুহতামিম ঠিক রাখতে চায়, মসজিদের খুতবা ঠিক রাখতে চায়, চাকরি ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখতে চায়, তখন তার থেকে জান্নাত চলে যায় দূরে। আর সে যখন জান্নাত ঠিক রাখতে চায়, দুনিয়ার সবগুলো কাজ তার জন্য বিপদ হয়ে দেখা দেয়। ঠিক কিনা বলে? একেবারে বাস্তব, একেবারে বাস্তব। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি দুনিয়ার দিকে আগাবেন নাকি জান্নাতের দিকে আগাবেন। এখন জান্নাতের দিকে আগাইলে দুনিয়া আপনার সাথে বেঈমানি করবে, আর দুনিয়ার সাথে আগালে জান্নাত আপনার সাথে বেঈমানি করবে, আপনি কাছে পাবেন না। এখন যারা সুওয়ারিশ তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা অবশ্যই ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত তারা মর্মমূলে ধারণ করেছে। তারা বলেছে ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল সামানা, ব্যবসা, চাকরি, ঘর দরজা, বাড়িঘর, জায়গা জমি, সন্তান, পরিবার, সব কিছু তারা বিক্রি করে দিয়েছে। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। তারাই মুমিন। যারা মুমিন তারা বিক্রি করে দিয়েছে জান আর মাল আল্লাহর কাছে, বিনিময়ে তারা পেতে চায় জান্নাত। তাইলে আপনি বিক্রি করে দেওয়া সম্পদের উপর আপনার তো কোনো অধিকার নাই, আপনার তো কোনো অধিকার নাই। আপনি একটা ছাগল বাজারে তুলে বিক্রি করে, আপনি যদি বলেন ভাই ছাগল 5,000 টাকা বিক্রি করবেন, এখন ছাগল বিক্রি করছেন, উনি 5,000 টাকাও দিচ্ছে, দেওয়ার পরে আপনি ছাগলের রসিদে দুইটা কাঁদতেছেন, বিক্রি করার পরে টাকা নিয়ে ছাগলের রসিদ ধরে কাঁদতেছে। মালিক বলতেছে কাঁদেন কেন? ভাই এই ছাগলটা রে আমি খাওয়ার সময় একটু খাবার আলাদা করে খাওয়াইতাম, আমি আমার খাটের নিচে ঘুম পাড়াইতাম ছাগলটারে, অনেক সময় বিছানার উপরও ধরে শুয়ে থাকতাম, খুব মায়া লাগতেছে, টাকা দিলে দিছেন, ছাগলটা আবার দিয়া শুইলে যান। তাইলে আপনার যে পিটায় নাই, ওনার মনটা ভালো ছিল, এই জন্য আপনি পিঠা পাও না, টাকায় টাকা নিছেন, আবার বলতেছেন ছাগলটাও দিয়ে ফেলেন। আপনি জান্নাতের বিনিময়, জান আর মালের বিনিময়ে জান্নাত কিনা বসে রয়েছেন, আবার কোন আল্লাহ জান আর মালটাও একটু দিয়েন। আল্লাহ বললে পিঠায় নাই, নাইলে পিঠা পাও না, পিঠা আমরা পাও না। আপনি জান আর মালটা বিক্রি করে দিয়ে আসছেন, বিনিময়ে জান্নাত কিনছেন। এখন আপনি কোন জান আমার, মাল আমার, চাকরি আমার, ইমামতি আমার, ফিরসাবি আমার, মুরিদ আমার, হাদিয়া আমার, সব আপনার, আবার জান্নাতও আপনার। এটা কেমনে হয়? এই আয়াত যখন নাজিল হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, ভাই আজকে একটা মজার আয়াত নাজিল হয়েছে। কই কি কথা? আল্লাহ জানার মাল নেবে, বিনিময়ে জান্নাত দেবে। হযরত ওমর সামনে পড়ে গেছে, ওমর খপ করে ধরছে, এই পাগলের মতো কি কথা বলতেছ? আমার কথা না, নবীজির কথা। কোরআনে আয়াত নাজিল হয়েছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা তো আরবি বুঝতেন, আর তো বুঝাইয়া বলার দরকার নাই। ওমর বলছে অসম্ভব, এই আয়াতের সাথে বাস্তবতার মিল নাই। ধরো এটা কি সত্য বলছো না তুমি মিথ্যা বলছো? চলেন নবীজির কাছে। নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি বললেন, ওমর খুব রাগান্বিত মনে হচ্ছে। কয় আবু হুরায়রা বানাইয়া বানাইয়া কথা কয়। কয় কি বলছে? কয় বলছে আল্লাহ নাকি জানার মাল কিনছে, বিনিময়ে নাকি আমাদেরকে জান্নাত দিছে। কয় না, ও বানাইয়া বলে নাকি, এটা আমার কথা, আমার কাছে আয়াত নাজিল হয়েছে।
আবু হুরায়রা বলতেছে, নবীজি বলতে আবু বকর কি বলে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে হয়? জান তো এমনি আল্লাহ মালিক। জানের মালিক কে? কথা কয় না। জানের মালিক কে? জানের মালিক কে? আমি যদি আমি মুশতাক হয়ে যদি আমার জানের মালিক হইতাম, আমারে যদি আজরাইল এসে বলতো যে জীবনটা নিয়ে যায়, আমি বলতাম না পরে এসো, ছেলে এখনো বিয়া করাই নাই, নানাত করে মুখ দেখি নাই, জান নিতে আসা, আমি ধমক দিয়ে দিতাম আজরাইলকে। তা আমার জিজ্ঞেসও করে না, কারণ আমার জিজ্ঞেস করার দরকারও নাই। এটা আমি আগেই বিক্রি করে রেখেছি। পাওনাদার ক্রেতা তার জিনিস বুঝে নিতে আসছে, মালিকের খোঁজ করার দরকার নাই তো। এই জন্য বলছে যাও জীবন গিয়ে নিয়ে আসো। তাহলে আমার জান আমার না, আমার মাল কি আমার? কথা বলেন, আমার মাল আমার? আমার মাল যদি আমার হইতো, আমার ধান পাকা জমিনের উপরে বন্যার পানি দেওয়ার আল্লাহর ক্ষমতা ছিল না। আল্লাহ জিজ্ঞেস করা লাগতো, তোমার জমিনে একটু পানি দিতে চাই। তা আমি বলতাম যে আল্লাহ ধানগুলা কাইটা নেই, পরে আপনি দিলে দিয়ে, এখন দেওয়া যাবে না। যেহেতু পাকা ধানের উপরে পানি চলে আসে, আমার জান যে কোনো মুহূর্তে হরণ হয়ে যায়, তাইলে বুঝা গেল এই জানের মালিককে। সবাই বলেন, মালের মালিককে, জান্নাতের মালিককে। তাহলে লেনদেন হয় কেমনে? আপনি যদি এই টিস্যু বক্সটা কিনতে যান, তাহলে আপনি কি করতে হবে? বলতে হবে ভাই টাকা দেন, টিস্যু বক্সটা দেন। তাহলে টাকাটা আপনার, টিস্যু বক্সটা দোকানদার। এভাবেই তো লেনদেন হয়। তো ওনারে যদি বলেন যে ভাই আপনার ক্যাশে যে টাকা আছে, ওই টাকাটা আপনি রাখেন আর আমার এই টিস্যু বক্সটা দেন, তো সে বলবে যে ক্যাশে তো আগের থেকে আমার টাকা আছে, তুমি যা রাখার দরকার কি? আর টিস্যু বক্স আমার, তুমি নিতে হইলে তোমার টাকা দিতে হবে। উমর তো এটা বুঝে ফেলাইছে, বড় জ্ঞানী মানুষ। উমর বলে জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। আল্লাহ কয় জান আর মাল দেবো, জান্নাত বিনিময় দিয়ে দেবে, তো মিলে না তো। তিনটার মালিকে তো আল্লাহ। আল্লাহ বলছেন হ্যাঁ, জানের মালিক আমি আল্লাহ, মালের মালিক আমি আল্লাহ। তুমি বিক্রি করে দিয়েছো, কিন্তু তোমার কাছে আমি জান আর মালটাকে আমানত রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? বিক্রি করছো তুমি, কিন্তু আমি আমানত রাখছি তোমার কাছে। আচ্ছা, মনে করেন এই যে মুবারক ভাই, উনি আমার কাছে এই সানগ্লাসটা বিক্রি করছে, আমানত রাখছে, বিক্রি না আমানত রাখছে। বলছে যে ভাই আপনি তো রোদের সময় অনেক সময় চলাফেরা করা লাগে, এটা আপনারে দিলাম, আমি যখন চাই দিয়ে দেবেন, এটা আপনার কাছে আমানত। তবে ভাই আমার এই চশমাটা, সানগ্লাসটা আমার কাছে খুব পছন্দের, আপনি রোদের ভিতরে ব্যবহার করেন, বৃষ্টি আসলে আপনি খুইলা পকেটে রাইখা দিয়েন, বৃষ্টি আসলে গ্লাসটা নষ্ট হয়ে যাবে, বৃষ্টির ফোঁটা পড়লে দয়া করে আমার সানগ্লাসটা আপনি ব্যবহার করেন, আপত্তি নাই, কিন্তু রোদে ব্যবহার করেন, বৃষ্টিতে ব্যবহার করেন না। এই কথা বললে উনি আমার এটা আমানত হিসাবে দিচ্ছে। এখন আমি করছি কি, বাইরেই বৃষ্টি আসছে, পরে এটা পকেট থেকে খুলে তাড়াতাড়ি চোখে দিচ্ছে। উনি এটা দেখা ফেলাইছে। উনি দেখা যদি বলে যে ভাই আপনারা তো মহব্বত করি, আপনারা বললাম যে বৃষ্টির সময়টা চোখে দিয়েন না, আর আপনি শুরুই করলেন বৃষ্টির ভিতর দিয়া, কারবারটা বুঝলাম না, জান আমারটা আমার দিয়া ফেলে, তাইলে ওনার যেমন অপরাধ হবে না। জান বানিয়ে রেখেছেন আল্লাহ আমার কাছে আমানত, মাল আমার কাছে আমানত রেখেছেন। সুতরাং এই জান আর মাল এগুলো কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, এই জান ব্যবহার করা যাবে আমার পথে। ইসলামের বিরুদ্ধে ইসলামের দুশমনেরা যখন মিছিল দেবে, ইসলামের বিরুদ্ধে যখন দাঁড়াবে, তুমি অটল অবিচল পাহাড়ের মতো আমার দেওয়া জান নিয়া, আমার দেওয়া জবান নিয়া তুমি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমানত রাখলাম। আর মিছিল শুরু হয়েছে, পরে আমি দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলাম, তাইলে কি আমি আমানত রক্ষা করলাম না খেয়ানত করলাম? আমরা তাই করছি, আমরা জানেন মালের যে আমানত ছিল আমাদের কাছে, আমরা তার খেয়ানত করে দিয়েছি। জানটা তো আল্লাহ, মালটা আল্লাহ দিয়েছেন আপনাকে। খাও, তুমি ইচ্ছা মতো খাও, ঘুমাও, আরাম করো, এসি লাগাও, বাতাস খাও, শরীরটা আরাম দাও, নিজে আরাম করো, কিন্তু মনে রাখবা এটা কিন্তু আমার, এই জানটা কিন্তু আমার, এই মালগুলা কিন্তু আমার। ব্যবহার করো, সব করো, আমার কোনো আপত্তি নাই। তবে আমার কিছু কথা আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমার এই জান আর মাল ব্যবহার করে ব্যবসা করবা, সুদ খাওয়া যাবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার এই মাল
খরচ করে করে তুমি জান্নাতে এই হজে যেতে পারবা। তারপরে কতিবা আলাইকুম সিয়াম, 12 মাস খাও, 1 মাস তোমার জন্য রমজানের রোজাগুলো ফরজ করে দিলাম। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার জন্য এই জান ব্যবহার করে করে, এই শরীর ব্যবহার করে করে তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি নামাজ কায়েম করবে। মন্দ কাজ, খারাপ কাজ থেকে যে নামাজ তোমাকে ফিরিয়ে রাখে। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 500 আয়াত দিয়েছেন, যেগুলোকে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এখন আপনি যদি জান আল্লাহ, মাল আল্লাহ, ব্যবহার করলেন আল্লাহর বিরুদ্ধে, যারা এই জান ব্যবহার করে করে, মাল ব্যবহার করে করে, বুদ্ধি খাটাইয়া একবার ক্ষমতা পাইলে আর ক্ষমতা ছাড়তে চায় না, তারা আমানতের খেয়ানত করেছে। ঠিক কিনা বলে? যারা ভোটের নামে যত ধরনের তামাশা আছে, আমি তুমি দামি, আগের রাত পরের রাত, ভোট ছাড়া যা মন চায় তা করলো, সে আমানতের খেয়ানত করলো। আসুন আমরা যারা নবীর ওয়ারিস, যে লক্ষ্য নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, আমার যারা নতুন প্রজন্ম, যাদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি, যাদের হৃদয় দিয়ে আমি ভাবতে শিখি, যাদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যারা 30 পারা কোরআনকে সিনায় ধারণ করে অনন্য এক নজির স্থাপন করলো, গর্বিত সন্তান হলো ব্রাহ্মণবাড়িয়া, তাদেরকে রক্তিম শুভেচ্ছা, তাদের আব্বা আম্মাকে অগ্রিম শুভেচ্ছা। যেহেতু তাদেরকে শুভেচ্ছা জানাবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে পুরস্কৃত করবেন স্বয়ং আল্লাহ। তাদের মাথার উপরে এমন নূরের মুকুট, এমন নূরের মুকুট জল করে জ্বলবে, ওরা কিয়ামতের কোটি কোটি মানুষগুলো ওই টুপির দিকে তাকিয়ে থাকবে। এমন সুন্দর টুপি হয়, এমন সুন্দর সম্মানের জিনিস হয়, সবাই মিলে তাকিয়ে থাকবে ওই দিকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলবেন, ও হাফেজে কোরআন, আমার কোরআনকে যারা 30 পারা সিনায় জায়গা করে নিয়েছো, তোমাদেরকে আজকে অনুমতি দেওয়া হলো 10 জন লোককে সুপারিশ করে করে তোমরা জান্নাতে নিয়ে যাও। বন্ধুগণ, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পুরস্কৃত করবেন, তাদের মর্যাদার অধিকারী করবেন। যারা আজকে হাফেজের বাবা হয়েছেন, হাফেজের মা হয়েছেন, তাদের মর্যাদা নাগাইশের পীর সাহেব কাবাল উদ্দিন জাফরি ওনাদের চাইতে অনেক ঊর্ধ্বে, কারণ ওরা ঘোষিত আল্লাহর দরবারে পুরস্কৃত। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষিত, কোনো সন্দেহ নাই, ঘোষিত পুরস্কার প্রাপ্ত ওরা, ওরার মর্যাদা হবে বেশি। বন্ধুগণ, 56,000 বর্গ মাইলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মুসলমানের, 18 কোটি জনগণের এই বাংলাদেশে সবাই মিলে আমরা যার যার অবস্থান থেকে একটু দায়িত্ব পালন করি, একটু দায়িত্ব পালন করি। আমি আমার পরিবারে, আপনি আপনার প্রতিষ্ঠানে, আপনি আপনার ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ওয়ার্ডে, আপনি আপনার যিনি পৌর মেয়র আছেন তিনি পৌরসভায়, এমন করে যদি সকল জায়গায় আমরা দায়িত্ব পালন করতে পারি, তাহলেই হব আমরা সোনার মানুষ। যেমন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দেখানো পথে, আল্লাহর দেয়া বিধান পথে তিনি তার জীবন কেমন করে তৈরি করেছিলেন, যেই জন্য দুনিয়াতে থাকতেই 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করে ফেললো, ওমরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গেল কই? দেখো উনি ঘোড়ার কোনায় বসে বসে কাঁদতেছে। সবাই বলতেছেন আপনি এখানে কাঁদতেছেন আর আপনারা কি আমরা খুঁজে খুঁজে পেরেশান? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি জানতাম তোমরা আমাকে তালাশ করবে, এজন্য আমি লুকিয়ে আছি। আমি জানতাম আমার কাঁধেই বোঝা আসবে, এজন্যই আমার বড় পেরেশানি। আবার সবাই মিলে বলল, আবু বকরের পরে কে আছে এমন যে হাল ধরতে পারে মুসলিম বিশ্বের? হযরত ওমর অবনত মস্তকে সকলের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দিলেন। ইতিহাস প্রমাণ করে দিয়েছে, মুখরোচক কোনো গল্প নয়, বানানো কোনো ইতিহাস নয়। ইতিহাস প্রমাণ করে দিয়েছে, বাস্তব কথা শুনে যাও। হযরত ওমর এশার নামাজ পড়ে একটু খেয়ে বের হয়ে যেতেন দুদু মরু প্রান্তরে।
তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় না, কে ঘুমায় না, এমন করে তার গোটা জিন্দেগি কাটিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে পড়তে হবে। আর জন্যই আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, যিনি আজকের মাহফিলকে আলোক উজ্জ্বল করেছেন, যিনি আজকের এই দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, যে মানুষটির উপস্থিতি আমাদেরকে আন্দোলিত করে, আমাদের হৃদয়ে শিহরণ জাগায়, আমরা অভিভূত হই, আমরা মুগ্ধ হই। যে মানুষটির আগমন আমাদেরকে আনন্দিত উদ্বেলিত করে, আমাদের হৃদয়ে আনন্দের হিল্লুল বহিয়ে দেয়। হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন, যিনি তার কর্মজীবনে সারাটা জীবন ব্যয় করেছেন দ্বীনের পথে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা প্রফেসর সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। তিনি হুজুর আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। সাথে সাথে আমাদের মাঝে আরেক রৌনক বক্স মেহমান এসেছেন, হুজুরের বড় সাহেবজাদা, হুজুরের সুযোগ্য সন্তান, আমেরিকা প্রবাসী, আমাদের প্রিয় ভাই, হুজুরের সুযোগ্য সাহেবজাদা, আমাদের আত্মার আত্মীয়, ভিন্ন হৃদয়াংশ, আমার ভাই, উনি এসে তাশরীফ এনেছেন। আমরা এই প্রোগ্রাম স্থল থেকে, আয়োজকদের সবার পক্ষ থেকে আমরা হুজুরকে মুবারকবাদ জানাই। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় একেবারেই কম, ঘড়ির কাঁটা টেকটিক করে জানিয়ে দিচ্ছে মাইক ছেড়েই দিতে হবে, যেহেতু আমার পরে আরো কিছু কার্যক্রম আমাদের আছে, আনুষ্ঠানিকতা আছে। তো আমরা সবাই মিলে আমাদের যার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করি। মায়েরা সন্তান যখন পেটে ধারণ করবে, নিয়ত করবে এই সন্তান যদি সহি সালামতে দুনিয়াতে আসে, তাহলে সন্তান দ্বীনের মুজাহিদ হবে। বাবা তার সন্তানকে লালন পালন করবে এইভাবে, আমার সন্তান একদিন যখন বয়সপ্রাপ্ত হবে, দ্বীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ইসলামের সুমহান আদর্শ রক্ষা করতে গিয়ে সে হবে পাহারাদার। আসুন সবাই মিলে আমরা এমন করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই, নিজেদেরকে প্রস্তুত করি, সবাই মিলে নিজেদেরকে গড়ে তুলি, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আজকের আয়োজনে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে